গুড মর্নিং। শুভ সকাল। সেটা হচ্ছে আমি আসলে আমাদের রুম থেকে বের হলাম। আমাদের রুমের ব্যাক সাইডটা হচ্ছে এরকম। এটা হচ্ছে একটা দোলনা, এটা হচ্ছে একটা সিঙ্গেল রুম, এটা হচ্ছে ডাবল বেডের রুম। এখানে রুমগুলি খুবই ইন্টারেস্টিং, নাম দেখতে পাবেন। যেমন এই একটা রুম, এই একটা রুম, এই যে একটা রুম। আর শুনতে পাচ্ছি না তো পাখির ডাক, দেখছেন? এখানে পুরোটাই একদম মানে শান্তি, আর এত শীত, এত ঠান্ডা। সো অনেকেই উঠে গেছে, আর এরকম সুন্দর সুন্দর বেঞ্চ দেওয়া আছে বসার জন্য। আমি বেসিক্যালি এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। সো বাকিরা সবাই ঘুমায় আছে, আর একটু পরে যাবে, কিন্তু আমি একটু সকালে উঠে চলে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে নানান নানান রুম আছে। এই বড় যেগুলি, এইগুলা বেসিক্যালি ডাবল বেডের। তো খুবই অসাধারণ আসলে। ভাওয়াল রিসোর্টের তুলনা হয় না আসলে। শীত তো খুব শীত, এত গাছ, এত বাঁশ, এত হচ্ছে ফুল গাছ, এত বাঁশ গাছ, এত আম গাছ, এইটা মানে এত কিছু, দূরে দূরে অনেক কিছু আছে। যাই হোক, কল দিলে হচ্ছে এই বাগি চলে আসতো। এর মধ্যে যে ট্রান্সপোর্ট গাড়িগুলি, ওইগুলি আসলে। এটা কি বিড়াল নাকি না খরগোশ? বুঝতেছি না, বিড়ালই তো। এরকম কেন মাথা? শীতে এরকম হয়ে আছে। ও হ্যাঁ, শীতে কোড়া দিয়ে গেছে। এগুলো হচ্ছে, এই যে দেখেন, আমি দেখাই, আমাদেরটা দেখাবো। আমাদেরটা ওই পাশে এই যে রুমটা, এটা হচ্ছে ডাইনিং। আর এই যে রুমটা, এটা হচ্ছে ডাবল বেডের দুইটা রুম। একটা রুমের মধ্যে দুইটা সিঙ্গেল টুইন বেড, আর একটার মধ্যে একটা মাস্টার বেড। আর যে এই পাশে যে রুমগুলি, এই যে এইটা হচ্ছে কাপল বেড। এটা আলাদা করে ডাইনিং নাই। খুবই সুন্দর। সো এখন আমি যাচ্ছি আসলে রেস্টুরেন্টের দিকে। তার আগে আমি সকালে পুল সাইডটা দেখাই। এদের একটা পুল আছে, বিশাল বড়, বিশাল মানেই বিশাল, মানে অনেক বড় পুল। যেটা আমি একটা ভিডিওতে মারমেডের ভিডিওটা দেখিয়েছিলাম পুলের, ওইটার 4 গুণ, আরও বেশি। মানে চোখের দেখায় 4 গুণ, কিন্তু তার থেকেও বেশি। এটাই মানে এখান থেকে শুরু হয় ওই মাথা অবধি। এই যে পুল সাইডটা হচ্ছে এটা, এই যে এখান থেকে শুরু হয়েছে। একটু প্রাইভেসি আছে, তো উচিত না কারোর প্রাইভেসি নষ্ট করে। নানান রুম আছে, এই জন্য আমি আসলে ওই যে 2টা ক্যাটাগরি রুম দেখালাম না, ওনাদের এখানে এই 2টা ক্যাটাগরি রুম। এই যে দেখেন, হিউজ, মানে এখান থেকে শুরু হয়েছে ওই মাথা থেকে ওই মাথা অবধি। অনেক বড় সুইমিং পুলটা। ভাই এত শীত, ট্রাস্ট মি, মানে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়, শুধু পাতা টাতা পড়ে আছে। এটা তো স্বাভাবিক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে। ওই উল্টা দিকটা হচ্ছে রিসিপশন, যেটা আমি একটা নাইট ভিডিওতে দেখিয়েছি, রাতের ভিডিও, গত রাতে করেছিলাম আমি। এই যে পুলটা আমি এই কারণে দেখাচ্ছি, বলছি না যে বিশাল বড়, তো বড়টা আসলে কত বড় এটা আসলে ব্যাপার। মারমেডটা তো লম্বা হয়ে একটা জায়গায় এসে দাঁড়াইছে। আমি হেঁটে হেঁটে ভিডিওটা করছিলাম আমার ওই ভিডিওতে। আর এটা ওইখান থেকে শুরু হয়ে এদিক থেকে যে ঘুরে গিয়ে ওই মাথা থেকে ওইখানে গিয়ে লাস্ট দাঁড়াইছে।
অনেক বড়, এখানে 300-400 মানুষ আরামসে, এখানে বড় বড় ইভেন্ট হয়, অনেক কর্পোরেট অফিসের ইভেন্ট হয়, অনেক ফ্যামিলি নিয়ে আসে। এই যে, আর মাঝখানে একটা ছোট্ট আছে, এটা হচ্ছে হিউজ। ভাই রেস্টুরেন্টটা কোন দিকে? রেস্টুরেন্ট হ্যাঁ, ও যাক আমি ভালো জায়গা দিয়ে আসছি, ভুলে গেছিলাম রেস্টুরেন্টটা কোন দিকে। তো ওই দেখেন ওই মাথায় গিয়ে ঠেকছে, তাহলে বোঝা যাচ্ছে ওই মাথা থেকে এইটা ঘুইরা ওই মাথা অবধি। এইটা হচ্ছে ওদের সুইমিংয়ের যে টাওয়েল, কস্টিউম তো নাই, সুইমিং কস্টিউম ওদের নাই। এটা যার তাত্তার আব্দুল সত্তার, এর মধ্যে ওদের নানান জিনিস আছে। একদিন ঢুকছিলাম, তো যেটা বলতেছিলাম এখানে নানান ক্যাটাগরির রুম আছে। সো একটা হচ্ছে এই যে ডাইনিং সহ এই ছোট্ট রুমটা হচ্ছে ডাইনিং, সাথে একটা সুন্দর বারান্দা। এটা আমাদের রুমটাতে আমি দেখাইতে পারবো, কারণ গেস্ট থাকতে পারে প্রত্যেক রুমে। আজকে আর রুমে গেস্ট আসেও। ও রেস্টুরেন্টে চলে আসছি, ও যে রেস্টুরেন্ট লিখে অ্যারো দেয়া আছে। ও পুল, হ্যাঁ এটা তো পুল সাইড রেস্টুরেন্ট, নিচে হচ্ছে পুলের মতো আছে আর কি। আর এই যে ভাল, এটা কিন্তু ওই পাশটা কিন্তু জঙ্গল, শিয়ালটাকে রাতের বেলায় ডাকা শুরু করে, বা হারিকেনগুলো কিন্তু জলে, এগুলো এরকম না যে জলে না, ইলেকট্রিক। আমরা শুটিংয়ে যেরকম বানাই না, কারণ আসলে খুবই মানে এগুলো ভিজে যাবে, বৃষ্টি হয় এরকমই থাকে। এটা আসলে ওয়াটারপ্রুফ এবং হচ্ছে ইলেকট্রিক সিস্টেম, কিন্তু হারিকেন ছোট্ট বাতি দিয়ে। তো আমি চলে এসেছি রেস্টুরেন্টের দুই পাশেই জঙ্গল, কিন্তু খুবই সেফটি। ওনাদের কিন্তু ঘেরাও করা আছে, নাহলে কিন্তু এখানে শিয়াল ডাকে, বন্যপ্রাণী আরও থাকতে পারে, মনের মতো থাকেই না। গাজীপুর তো জানেন যে গাজীপুর আসলেই জঙ্গল। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের লুক। আমার শুধু চায়নাদের সিনেমা দেখলে যেরকম লুকটা লাগে আসলে ওরকমই। স্ট্রাকচার খুবই স্ট্রং, প্রত্যেকটা স্ট্রাকচারই স্ট্রং। তো এই হচ্ছে ঘটনা। আমার শীত করছে, ভালো শীত, আমি তো বুঝি নাই ঢাকায় এত কম শীত, কাপড়ে নিয়ে আসি না। এই যে, আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি দেখাই, এত রং বেরঙের মাছ। যারা ফ্যামিলি নিয়ে আসবেন এবং বাচ্চারা যে আসবে, ওরা খুব এনজয় করবে। দেখেন নানান টাইপের মাছ। আমি একটু কাছে যাই। এই রেস্টুরেন্টের এটা হচ্ছে নিচের সাইড, যেখানে মানুষ বসে খেতে পারে, আর ওপরেটা হচ্ছে বুফে। ওটা দেখাবো, যে সাজানো আছে। দেখেন মাছ, দেখেন কত। আপনারা সবাই জানেন যে আমি একটু কিছু দেখলে আপনাদেরকেও দেখাই, চেষ্টা করি আপনারা একটু দেখেন। এত ফিশ। ওই যে একটা বানর, উজ আল্লাহ দেখা যাবে কিনা, উজি এইমাত্র বলতেছিলাম, উজি যাচ্ছে, খালি চোখে বসছে। জঙ্গলের মধ্যে, ওইদিকে কিন্তু বানর। যাই হোক, এইটা হচ্ছে সেই ট্রান্সপোর্ট। ছোট বাগি আছে, বড় বড় বাগি আছে, এটা বললে আপনাকে নামাই দিবে। এই যে এই পাশটাও জঙ্গল। তো এখন আমি রেস্টুরেন্টে উঠে যাব। নেচারকে ঢেলে দিছে এখানে, নেচারের মধ্যে স্ট্রাকচার কইরা স্থাপনা উঠেছে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ওদের ম্যাক্সিমাম কিন্তু কাঠ, মানে স্ট্রাকচারটা দিবে তাদের তো শক্তপোক্ত হইতে হয় না, তো ঝামেলা, মানে ইট বালু সিমেন্টের, কিন্তু বাকিটা সব কাঠ। উপরের ছাউনি বলেন, নিচের সিঁড়ি বলেন, রুমের উপরের ছাউনি বলেন, মানে ডাবল করা আর কি, লোহা দিয়ে করে, ইট বালু দিয়ে করে আবার করা আর কি। আচ্ছা, রেস্টুরেন্টটা দেখেন, রেস্টুরেন্ট কয়টা থেকে কয়টা স্টার্ট হয়? 7:30, হ্যাঁ, আচ্ছা 10:30। যারা রুম নেবেন ওনাদের রুমে তো বুফে ব্রেকফাস্ট, সেই কারণে। এই যে রেস্টুরেন্ট থেকে আমি ওই সাইড থেকে দেখিয়েছিলাম, এইটা এই সাইড থেকে দেখতে এরকম লাগে।
করিলে বলো স্মোক জোন। ওয়াও, $205 রেইন ফরেস্ট। আমাদের হচ্ছে কিছু নাস্তা রুমে যাবে বলতেছে, হ্যাঁ বলছি এত জানে। হ্যাঁ এই হচ্ছে অবস্থা। চলে এসেছি রেস্টুরেন্টে। সাদা দেখলে তো আমার মনটা জোড়ায় যায়, আমার তো সাদা পছন্দ। এই দেখেন যেটা হয় আর কি, 5 স্টার 3 স্টার এবং হচ্ছে 5 স্টার মানের রিসোর্টগুলিতে এরকম সুন্দর সুন্দর জুস। সাত সকালে আমি একটু জুস খেয়ে নিই। বিসমিল্লাহ। So nice. জি, ও আপনার সাথে দেখা হয়েছে। হ্যাঁ দেখা একটু রুমে। আমরা আসছি রাতে আসছি, ও 11:30 বেজে গেছে। আচ্ছা খাবার কিছু রুমেও যাবে। হ্যাঁ আমি বলবো না আপনাকে, বলতেছেন না রুমে যাবে। আমি বলতেছি আসতে পারবে না তো, বাবু ঘুমাচ্ছে তো। হ্যাঁ আমাদের 5। না আমি তো খাচ্ছি, আর 2জন খাবে, 2জন তো রুমে যাবে। ও মানে 3 জনের মধ্যে 2জন খাবে। হ্যাঁ মানে 3 জন খাবে এখানে, 2জন বাবু ঘুমাচ্ছে তো। আচ্ছা সমস্যা নেই, যে লোক আছে বুঝলেন কি লাগে তখন নিচে হচ্ছে ঘটনা। কর্নফ্লেক্স নানান কিছু। আমি একটু আগেই চলে আসছি। হ্যাঁ হ্যাঁ প্যানকেক, ডিম সিদ্ধ, চিকেন, আমার ফেভারিট আলু ভাজি, ডাল, সাথে হচ্ছে জঙ্গল। আমাদের সিকিউরিটি সিস্টেম এত ভালো, এটা সবাই জানে, যারা এখানে আসে তারা প্রত্যেকেই জানে। এই হচ্ছে জঙ্গলে বসে বসে খাবেন। তো আসুন, আমি প্রত্যেকবারই যে কথাটা বলি, ট্রাভেল ইজ নট অনলি কস্টিং, ট্রাভেল ইজ এ বিগ বিগ ইনভেস্টমেন্ট ফর ইয়োর লাইফ, আমার লাইফ, প্রত্যেকের লাইফ। সো এই জায়গা থেকে আসলে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ঘোরেন, যার যেই সামর্থ্য আছে। আসলে যেখানে যাওয়ার সামর্থ্য আছে থাকে না, সামর্থ্য অনুযায়ী সাধ্যের মধ্যে সুখ আনা অনেক সম্ভব চাইলে। সো এই জায়গা থেকে আপনারা করতেই পারেন। আর ঘুরলে দেখবেন মন ভালো থাকে, ঘুরলে দিল ভালো থাকে, শরীরটা ফুরফুরা হয়, সব কিছুই খুবই উৎফুল্ল লাগে। ঘুরলে দেখবেন মস্তিষ্ক ঠান্ডা হয়, মাথা খুলে বিকাশিত হয়। তো আমি সাজেস্ট করব যে সবাই ঘুরেন, ঘোরা অনেক পছন্দ। আমি আসলে শুটিংয়ের মারফতে অনেক ঘুরতে পারি। বেসিক্যালি আমি যেহেতু লোকেশন রেখি করি বাংলাদেশে, খুবই মানে প্রায় 14টা সিনেমা আমার শেষ লোকেশন রেখি, আর নাটক অনেক কিছু আছে। তো আমি প্রচুর রেকি করি। রেকি করলে তো ঘুরতে হয়, খুঁজে বের করতে হয় যে কোন বাড়িটা যাবেন, কেমন। আমাদের তো খুব কম জায়গা। তো এই আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।